গুড মর্নিং এভরিওয়ান। আমাকে তো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গেছি একদম। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হলো হসপিটালে, কারণ পুচকার বার্থ সার্টিফিকেটটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি আর কি। অলরেডি 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তো ওরা বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে রেজিস্টার করার জন্য। অলরেডি হসপিটাল থেকে একটা বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু আমি ওটাকে এখন রেজিস্টার করতে হবে গভর্নমেন্ট অফিসে। নিচে নেমে আসলাম। আমার স্কুটিটা হওয়াতে খুব সুবিধা হয়েছে এখন এদিক ওদিক জন্য, নাহলে ক্যাব অটো এসব করে করে অবস্থা কাহিল হয়ে গেছিলো। এমআরডি অফিস পৌঁছলাম এখন। তো আমি এমআরডি অফিস থেকে বেরোলাম, তো ওরা বললো যে অলরেডি বলে ওরা সব কিছু পাঠিয়ে দিয়েছে। তা আমাকে এখন যেতে হবে জয়েন্ট ডিরেক্টর অফিসে। তো জয়েন্ট ডিরেক্টর অফিস আছে হলো হেংরাবাড়ি। তো ওখানে গিয়ে আমি যেটা এখান থেকে বার্থ সার্টিফিকেট দিয়েছে, ওখানে একটা নাম্বার দিয়েছে, সেটা দেখাতে হবে। দেখালে তারপর ওরা প্রসেসিং করবে আর কি। তো এখন আমি যাচ্ছি হেংরাবাড়ি টুয়ার্ডস গণেশগুড়ি। জয়েন্ট ডিরেক্টরের অফিস এসে পৌঁছেছিলাম হেংরাবাড়িতে, অনেক দূর অনেক দূর। তা আসলাম, এসে দেখি অফিস বন্ধ। আজকে বলে বুদ্ধ পূর্ণিমার জন্য বন্ধ দিয়েছে। তো আজকে আর কাজটা হলো না, তো কালকে আবার আসতে হবে। তো কালকে সকাল সকাল চলে আসবো আর কি। একটা জিনিস কি, অরুণাচলে হলে আমাদের ডাইরেক্ট অ্যাক্সেস আছে, আমরা ডাইরেক্ট চলে যেতে, কারণ আমরা ওখানে ফ্যাকাল্টি মেডিকেল কলেজে। তো ওখানে ডাইরেক্ট অ্যাক্সেস থাকে জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে, আমাদের সবসময় দেখা হতে থাকে, সবসময় মানে ভালো পরিচয়ও আছে। কিন্তু এখানে যেহেতু গুয়াহাটিতে আমার কোনো ইসে নেই, তো এখানে একটু দৌড়াদৌড়ি করতে হবে হয়তো। একটা জল কিনলাম, খাই, খুব পিপাসা পেয়েছে। এনিওয়েজ আমি ভুল বলেছিলাম, বুদ্ধ পূর্ণিমা না, আজকে শঙ্করদেবের তিথি, সেজন্য বন্ধ আছে আর কি। এই জাস্ট স্নান করে আসলাম। আজকে পুচকুকে ফার্স্ট টাইম তেল মালিশ করেছি, দেখাইনি হয়তো ভিডিওতে, ওটা ফার্স্ট টাইম তেল মালিশ করেছি হয়তো কি তুই তো দেখাসনি সত্যি করে? না মানে হয় দেখাইনি, মানে যেহেতু ওর ফেস রিভিউ এখনো করিনি, সেজন্য মানে বডি পার্টস দেখে কি হবে, আর একসাথে তোমরা ফেস দেখবে। তো এনিওয়েজ আজকে ফার্স্ট টাইম তেল মালিশ করে মা করে দিয়েছে। আর কালকে কোকোনাট অয়েল চলে আসবে, ভার্জিন কোকোনাট অয়েল। তো কালকের থেকে ওটা দিয়ে তেল মালিশ হবে। আজকে জাস্ট জনসন যেটা পেয়েছিলাম, গিফটে পেয়েছিলাম, কুম্পাদিরা দিয়েছিল, ওটা দিয়ে করেছি আজকে। আর ভালো মতো স্পঞ্জিং করেছি, কালকে থেকে স্নানও করাবো। তো যাই হোক, আমি নিজে স্নান করে চলে এসেছি। এখন এই মুসলিম কাপড়গুলো এত সফট, কাপড়গুলো লিটারালি আই এম জাস্ট, মানে ও যে এত আরাম পায় কাপড়গুলোতে, ভাঁজ করে রাখছি এখন একটা একটা করে। এখন একটু শুবো, এখন ও শুয়ে আছে যেহেতু আমি এই প্রসেসটাই নিয়েছি। ও যখন শুয়ে থাকে আমি একটু শুয়ে নিই, সাথে দেবর্ষীকেও বলি একটু তুমিও শুয়ে নাও। বাই দ্য ওয়ে, আজকে হলো পুচকুর 17 ডেজ, ভেবেছিলাম 15 ডে থেকে চান করাবো, তো করাতে পারলাম না। কোকোনাট অয়েলটা এখন যেহেতু আসেনি, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি ভার্জিন কোকোনাট অয়েল, ওটা হলো কালকে আসবে। তো 17 ডে থেকে চান করাবো। তখন জয়েন্ট ডাইরেক্টর অফিস থেকে ফেরার পথে এই গামলাটা কিনেছিলাম পুচকা স্নানের জন্য, ওটা ব্লক করা হয়নি আমার। বাই দি ওয়ে, বাবারা এসে গিয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা সবাই এখানে বসে লাঞ্চ টাঞ্চ হয়ে গেল সব কিছু। তো এখন আমি বাবাকে স্কুটি দিয়ে বাড়িতে ছেড়ে আসবো, বাবা ওখানে গিয়ে ঘুমাবে আমাদের ওই বাড়িতে। বাবা রেডি? চলো। আমাদের হঠাৎ জল শেষ হয়ে গিয়েছে, আর এই ফ্ল্যাটে মানে কি সাপ্লাই ওয়াটার আর কি। তো সাপ্লাই ওয়াটারটা যখন তখন শেষ হয়ে যায়, এতদিন হয়নি, আজকে হঠাৎ হয়ে গেছে, সেজন্য আজকে ট্যাঙ্কার রেখেছি, একটা ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কার। তো ট্যাঙ্কারটা জাস্ট এসে পৌঁছালো আর কি। তো এখন জল উঠাবে, নিচে সব ফিটিং করছে এখন। এই যে নিচে ট্যাঙ্কার ডাকা হয়েছে, ট্যাঙ্কারে 1000 লিটার জল একটা আমাদেরকে সাপ্লাই দিবে এখন। এটা আমাদের টেরেস, এই আমাদের ট্যাঙ্কি সিস্টেম দেখছো তোমরা, এতগুলো ঘরের জন্য ট্যাঙ্কি দেখো কীরকমভাবে সাজানো। যাই হোক, এটা আমাদের ট্যাঙ্কি, এখন এখানে এই পাইপলাইন দিয়ে নিচের থেকে জল উঠানো হচ্ছে আর কি। গুড আফটারনুন অল। এই মাত্র বেরোলাম আমি ফর দ্য ফার্স্ট টাইম আফটার বিকামিং মামি। তো আমি আমার হাজব্যান্ড বেরোচ্ছি, আমি আর দেবর্ষী বেরোচ্ছি। আমি বেরোচ্ছি অ্যাকচুয়ালি পার্লারের জন্য, ওকে ফিট করে ঘুম পাতিয়ে দিয়ে আসলাম, মাকে আর মামুনিকে সামনে রেখেছি। এখন তো খেলাধুলা করছে, না কানলি হলো আর কি। প্রথমবার ওকে ঘরে একা রেখে বেরিয়েছি একটু হেয়ার ওয়াশ করতে। চুলের অবস্থা নেই, ঘেমে আছে চুল, তো ভাবছি একটু হেয়ার ওয়াশ করে আসি। পার্লারে গিয়ে আর থ্রেডিংও কমপ্লিট করতে হবে, থ্রেডিং করে আসবো, হেয়ার ওয়াশ করে আসবো। আর কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কেনার আছে, নিয়ে আসবো। অ্যাক্টিভা নিয়েছে, চল অ্যাক্টিভা নিয়েছে কি মার্সিডিজ বেঞ্জ। এখন মার্সিডিজ বেঞ্জে আমি যাব হলো পার্লারে। নেমে পড়লাম। এখন আমার মনে আছে এখানে একটা পার্লার আছে, কারণ সবার প্রথমে যখন আমি চুল স্ট্রেট করি 2014-15-তে ফার্স্ট যেটা চুল স্ট্রেট করি, ওটা আমি এখানে এসেই করেছিলাম। পার্লারটার নাম তো ভুলে গেছি, বাট মনে আছে লাইফ ফার্মেসির উপরে ছিল। তো এখন ওখানেই যাচ্ছি, দেখি পার্লারটা আছে কিনা আরো। এই হলো দর্পণ বিউটি অ্যান্ড ডিজাইন একাডেমি, 2nd ফ্লোর। আমার মনে আছে এখানে পেয়েও গেছি। চলো, এই পৌঁছে গেছি দর্পণে। স্টার্ট করে দিল থ্রেডিং করা, রাতেই করে নিয়ে থ্রেডিং, তারপরে করবো হলো হেয়ার ওয়াশ। আমার থ্রেডিং হয়ে গেছে, এখন যাচ্ছি ওইখানে
ইয়ার ওয়াশ করাতে। ট্রেনিংটা খুব ভালোই করেছে বাইরে। ইয়ার ওয়াশও হয়ে গেছে, থ্রেডিংও হয়ে গেছে, আর এখন তাড়াতাড়ি আমরা বাড়ি যাচ্ছি, কারণ ফোন করে মা বললো যে বেবি কাঁদছে। আমি বুঝতে পারছি না কেন কাঁদছে, কারণ ওকে ফিট করিয়ে এসেছিলাম। যাই হোক, আমার এখন শুনে কান্নাটা এত খারাপ লাগছে, আমার ফটাফট আমরা চলে যাচ্ছি। আর থ্যাংক গড পার্লারটা একদম পাশেই, তো এখনই পৌঁছে যাবো বাড়িতে। তো আমি বেরোচ্ছি, বাবাও রেডি, বাবাকে এখন ওই ঘরে রেখে আসি। চলো বাবা। বাবা পুরো ইলেকট্রিক মিটারটা চেক করছে আমাদের, মানে ব্যালেন্স কত আছে। বাবা এদিকে সব দিকে দেখে রাখছে একদম, মানে ওভারঅল মানে আমব্রেলা। তো পুচকার নাম লেখার জন্য একটা নতুন কলম নিচ্ছি বইয়ের দোকান থেকে। পৌঁছলাম আমি জয়েন্ট ডিরেক্টর অফিস, এখন এখানে কাজগুলো করে নিই। এখন অফিসে পৌঁছালাম, এখন জিনিসগুলো দিয়ে দিই। এখন তো জমা দিয়ে দিলাম, আমি ফর্মটা ফিল আপ করলাম, পুচকুর নামটা লিখে দিলাম, যে নামটা আমরা রেখেছি আর কি। এভরিথিং ইজ ডান। উনি আমাকে 45 ডেজ পরে বললেন যে 45 ডেজ পরে খবর করতে, মানে অলমোস্ট 1.5 মাস পরে খবর করতে বলছে। তো সেই 1.5 মাস পরেই আসবো আর খবর করব, তখন হয়ে যেতে লাগে। ভিডিওটা বানানোর পর ভিডিওটা দেখছি আমার চুলের অবস্থা কি হয়ে আছে। অ্যাকচুয়ালি হেলমেট পরেছিলাম, সেজন্য এই অবস্থা। এনিওয়েজ বেরোলাম। আমার জায়গাটা খুব সুন্দর, জায়গাটা একদম মানে খুব কাম অ্যান্ড কোয়াইট জায়গা, হেংড়াবাড়ি, গাছপালা আছে অনেক কিছু। আর এটা হলো ডিরেক্টর অফিস, জয়েন্ট ডিরেক্টরের অফিস এটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্পেশাল জিনিস হতে চলেছে, কারণ একটা স্পেশাল সারপ্রাইজ হতে চলেছে সুমির জন্য। নাহারলাগানে থাকতে আমাদের পরিচয় হওয়া, মানে আমাদের খুবই স্পেশাল, ক্লোজ টু আওয়ার হার্ট পার্সন রাজীব দা আর বন্দনা ম্যাডাম, সুমির স্কুলের কলিগ, এখন আমাদের একদম ফ্যামিলি বলতে পারো আর কি। তো বন্দনা ম্যাডাম আজকে আসছে গুয়াহাটিতে, একদম সারপ্রাইজ দিয়ে আর কি। অনেকদিন মানে আমাকে আগেই বলেছিল জিনিসটা, সুমিকে একদম বলতে মানা করেছিল। সুমি ঘরে এখন আছে, পুচকাকে নিয়ে ব্যস্ত আছে, তো সুমি একদমই জানে না। তো আমি এখন বন্দনা ম্যামকে রিসিভ করতে এসেছি। এই যে গুগু এসে হাজির। সুমি একেবারেই জানে না, একেবারে ইগনোরেন্ট অ্যাবাউট দিস। এখন যাই বাড়িতে, ওকে সারপ্রাইজটা দেওয়া হবে। বন্দনা ম্যাডাম কেতিয়া আহি পালে? ওকে। তো ভাই তো আজকে সকালবেলায় ট্রেনের থেকে এসে পৌঁছে সোজা দিদির বাড়িতে নেমেই আমাদের বাড়িতে সোজা একদম পুচকার সঙ্গে দেখা করতে, পুচকা সুমির সঙ্গে দেখা করতে। ওয়েলকাম ওয়েলকাম। কিসিটা ভিতর নে আমার সঙ্গে একটা মানুষ দেখা করতে আসছে, ওই যে ওই পাশের বাড়ির দিদি। হ্যাঁ, পাশের বাড়ির দিদি আসছে। যাও যাও বাড়ি। What? This is what? Literally তো, আর ইলিটারালি কিরকম একটা অন্ধকার হয়ে আছে এখানে। তো হুলুস্থুল চলছে একদম, মানে আমার অবস্থা দেখো, তুমি ওকে নিয়ে যাচ্ছ। এটাই হবে, আর উপায় নাই। এগুলোই তো সারপ্রাইজ এরকমই হবে। বাইদো আরো কি কি সব নিয়ে আসছে। এত কিউট লেগেছে জিনিসটা আমার, এত সুন্দর এত কিউট একটা গিফট এনেছে দেখো, মানে লিটারালি সো কিউট, সো সুইট। আর আমাদের উশানের ফার্স্ট গিফট বলে ফার্স্ট জুয়েলারি। আচ্ছা ফার্স্ট জুয়েলারি, খুব সুন্দর। থ্যাংক ইউ। ও খুশিতে তোমাদেরকে একটা কথা বলি, কি কিউট লাগছে। শুনো না, বাইডোর ড্রিমের কথাটা বলো তো, এদিকে এসে বলো। গুগুর ভাই এটা বাইদেউ, আপোনাৰ ড্ৰিমৰ কথাটো ব্লগত কওঁ, আপোনাৰ সপোনৰ কথাটো। মোৰ ফাৰ্ষ্ট সপোন আছিলে, যেতিয়া মই গমেই পোৱা নাছিলোঁ সুস্মিতা প্ৰেগনেণ্ট বুলি। তেতিয়া মই ভাবিছিলোঁ, সপোনত দেখিলোঁ সুস্মিতা প্ৰেগনেণ্ট আৰু এটা ল'ৰা হৈছে, আৰু একদম লাইক দেৱশ্ৰী। আৰু নেক্সট দিনা ৰাতিপুৱাই মই খবৰটো পাইছোঁ তাই প্ৰেগনেণ্ট। যিদিনা আপুনি ৰাতিপুৱা সপোনটো দেখিছে সেইদিনাই আমি টেষ্ট কৰিছিলোঁ। বহুত ডাঙৰ। এটা তুমি বাংলাতে বলো তো, এই কথাটাই সেম। বেঙ্গলি ভিউয়ার্স মানে
কি হয়েছে, বাইদ আমাদের সে একটা স্বপ্ন দেখেছিল আর কি। তখন জানতো না যে সুমি প্রেগনেন্ট বলে। তখন তো আমরাও জানতাম না, যেদিনকে সকালবেলা বাইদো দেখেছে সেদিনকেই আমি আগের দিন সেদিন সকালবেলায় বাইদো স্বপ্ন দেখেছে যে আমাদের একটা ছেলে হয়েছে, আর ছেলেটা দেখতে একদম আমার মতন আর কি। মেইনলি মানে এই পোর্শনটুকু আমার মতন, এই পোর্শনটুকু সুমির মতন, কিন্তু আলটিমেটলি আমার মতন আর কি। সকালবেলা দেখেছে, তারপর সেদিনই আমরা সেদিন সকালবেলায় আমরা টেস্ট করেছিলাম। সেদিন টেস্টে আমরা পজিটিভ পেয়েছি আর কি। বাইদোটা আমাদেরকে পরে বলেছে। বাইদো আমাকে কেমন লাগছে একদম তোরা ইগনোর করো, আমি তোদেরকে কথাটা বলি। সো মানে একদম মানে ম্যাজিক্যাল কথাটা, মানে একদম ভাবাই যায় না এরকম হতে পারে। যেদিন সকালে বাইডো মানে স্বপ্ন দেখেছে সেদিন সকালেই আমি টেস্ট করেছি, আর বাইডো বলেছে প্রায় সকালের দিকে দেখেছিল, আমিও সকালের দিকে সব মানে টেস্ট করেছিলাম। তারপরে 10টার দিকে আমাকে বাইডো ফোন করে বলে আমি এরকম স্বপ্ন দেখেছি, দেখ তোর ছেলে হয়েছে আর একদম এরকম দেখতে দেবর্ষীর মতো। তখন তো আমি জানি যে আমি প্রেগনেন্সি পজিটিভ, তাও আমি বাইডোকে বলিনি যে একটা ইসে চলছিল মনে, বলবো কি বলবো না। ভাবলাম যে এমন একটা কানেকশন যে সেদিনকে সকালেই বাইডো দেখেছে, আমিও সেদিনকে সকালেই টেস্ট করেছি। তো দুপুরবেলা কি হয়েছে, বাইডোকে আমরা ঘরে দেখেছিলাম আমাদের ঘরে লাঞ্চ করার জন্য। মনে আছে না সেদিনে আপনি লাঞ্চ করে পাইছিলেন? এটা বললাম। তারপরে লাঞ্চে বাইডোকে ডাকলাম, আর তখন সেদিনকে ফার্স্ট টাইম আমি বাইডোকে বলেও দিলাম যে ইয়েস আই এম প্রেগনেন্ট। আর সেদিনকে সকালে যে টেস্ট করেছি তখন থেকে বাইরের মনে একটা ছিল যে কি হবে, মানে ছেলে হবে না মেয়ে হবে, আর ছেলে হলে কার মতো হবে। আর লিটারালি যে হয়েছে একদম যেটা বাইরের স্বপ্নতে দেখেছিল, একদম এই জায়গাটা দেবর্ষীর মতো হয়েছে, ছেলেই হয়েছে। তো ইটস আ কানেকশন। হলো ব্রেকফাস্ট প্লেট। তা আজকে আমরা ওখানে গেলাম না, এই যে গুগু ওখানে বসে খাচ্ছে। আজকে আর ওই ডাইনিং স্পেসে গেলাম না, এখানে জগও দিয়ে গেছে। তুমিও খাও, নিয়ে আসো তুমিও। ওখানে গেলাম না, ওখানে মাসিও কাজ করছে, আর এখানে আমাদের পুচকু শুয়ে আছে, আমরা সামনে বসেই খাচ্ছি। অনেক কথাবার্তা হলো, এখন মানে যেতে দিচ্ছেই না, বাইদোকে একদম যেতে ইচ্ছে না। বাইরের এখন চলে যাচ্ছে, একদম হুলুস্থুল করে যাচ্ছে, মানে আজকে যেতেই হবে। এতবার রিকোয়েস্ট করলাম থাকার জন্য। হ্যাঁ, বাই বাই গুগু, বাই বাই। কিমান ভাল লাগিছে, সত্যি এত ভাল লাগছে না। অ তাৰপিছত তাতে একেলগে মানে কি যে হব তাতে। বাইদোদের উবের চলে আসছে, আমি ছেড়ে আসছি আর কি বাইদোর দিকে। থ্যাংক ইউ বাইদো অহাৰ কাৰণে। বাই বাই, বহুত ভাল লাগিল। বাই বাই গুগু, টাটা। টাটা। তো বাইদোদেরকে সি অফ করলাম, সত্যি খুবই ভালো লাগলো। ওরা নাহারলগুন থেকে ওরা বড়মা যাচ্ছিল, বড়মা মানে নলবাড়ি ওদের বাড়ি আর কি। তো যাওয়ার পথে ওরা গুয়াহাটিতে মানে আজকে ওর দিদির বাড়িও আছে এখানে স্টে করে, স্টে না আর কি, আজকে যা সকালবেলাটুকু দিদির বাড়িতে লাগেজপত্র রেখে আমাদের বাড়িতে চলে এসছে পুচকাকে দেখতে, সুমিকে দেখতে আর কি। অনেক দিন ধরে প্ল্যান ছিল। আর অ্যাকচুয়ালি সারপ্রাইজটা আমি আগের থেকেই জানতাম, বাইদো আমাকে বলে রেখেছিল, কিন্তু কাউকে বলতে মানা করেছিল আর কি। সুমিকে স্পেশালি তো একদমই মানা করেছিল। তো সুমিকে আমি একদম বলিনি, একদম পুরো সারপ্রাইজই থাকলো। আর সারপ্রাইজটা পেলেও ভালো লাগলো, খুব ভালো লাগলো। খুব একটা হ্যাপি গেট টুগেদার হলো। পরে নাহারলাগুন গিয়ে তো আরো হবেই আর সবকিছু। তো ওদিক থেকে নন্দিতা ম্যাডামও দিয়ে পাঠিয়েছে পুচকার জন্য জিনিস, এত সুন্দর কিউট কয়েকটা সেট অফ ওর মানে ড্রেসই বলবো আর কি। এটা তারপর সাথে দিয়েছে এই সুন্দর এটা জুতোটা, সুন্দর। আচ্ছা, হাত মোজা পা মোজা আর কি, খুব সুন্দর। আর সঙ্গে একটা মিশ্রি, এটা নিয়ম বলে দেওয়াটা, খুবই সুন্দর, খুব ভালো লাগলো নন্দিতা ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জাস্ট স্নান করে বেরিয়েছিলাম, আর এদিকে আমাদের একটা ডেলিভারি মানে পার্সেল একটা এসছে আর কি। সুমি একটা জিনিস অর্ডার দিয়েছিল, ওই জিনিসটা জাস্ট নিচে এসে পৌঁছেছে, বাড়িতে আসবে না ওখানে ডেলিভারি বয়, তো আমি যাচ্ছি আনতে। থ্যাংক ইউ। তো এই জিনিসটা এসছে, বলে দিই তোমাদেরকে কি এটা। এটা হলো ভার্জিন কোকোনাট অয়েল, যেটা পুচকার মালিশ হবে এটা দিয়ে। আসার সাথে সাথে এখনই আমি আনবক্স করে দেখে নেব। আমি এটা দিয়েছিলাম পরশুদিনকে, যার জন্য দেওয়া হয়েছে ওই দিকটায় ঘুমাচ্ছে, এই দিকটায়, কিন্তু ওকে দেখানো হবে না এখন। আজকে কালকে ওর মালিশ হয়েছে, তেল মালিশ, কিন্তু জনসন দিয়ে হয়েছে। মাদার স্পার্শের দিয়েছিলাম আমি, এটা মাদার স্পার্শের কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছিলাম, ভার্জিন কোকোনাট অয়েল। এখন এটা খুলে দেখলাম,
নাইস কোয়ান্টিটি ইজ গুড না there is no একদম অরিজিনাল কোকোনাট অয়েলের দিয়ে তো দেখি পুরো কোকোনাটের গন্ধ নাইস তাই ইউজ করে তোমাদেরকে জানানো হবে কেমন লাগবে। আজকে আসলাম বেবিকে ডাক্তার দেখাতে আর্য হসপিটালে। এই মাত্র রেজিস্টার করালাম, আজকে প্রথমবার ওর নাম লেখা হলো কোনোখানে না, ফার্স্ট টাইম ওর নামটা মানে কোনো জায়গায় ঢোকানো হলো। যাই হোক ওর বার্থ সার্টিফিকেট তো আমরা হয়েই গেছে, এখনো পাইনি, হাতে পাইনি, ও তো হাতেই আছে। চলো সামনেই ডাক্তারের চেম্বার, ডাকে ঢুকে যাবো। অত বেশি নেই, 3-4টা দেখতে পাচ্ছি, হয়তো আমরা 3-4 নম্বরে থাকবো। আমাদের বেবি পুরো পারফেক্টলি ফাইন আছে। আমার যা ভয় লাগছিল, হি ইজ ডুইং অল গুড। আমার মুখের দিকে তাকিও না, আমি লুকিং ড্যাম ব্যাড, কারণ না লিপস্টিক পরেছি। আসুন, হ্যাঁ আমার মুখের দিকে তাকাবে না, বলছিলাম না আমি লিপস্টিক পরেছি, কারণ এত টেনশন হচ্ছিল, চুলও আস্তায়নি অ্যাকচুয়ালি। আমি জলের বোতল কিনলাম, বাবা দাদা বেরিয়ে গেছে, বাবা দাদা আমাদেরকে নিয়ে যাবে এখন। আর ওখানে ড্যাডাকে দেখো, আদর করে খুঁজ পাচ্ছে না, ওকে নিয়ে হাঁটছে। আর বলো ডাক্তার কি বলেছে? এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওর মানে জন্ডিস বলে কোনো জিনিস নেই এখন, একটু ইয়েলোইশ আছে, ওটা বলছে 1-1.5 মাসের মধ্যেও চলে যাবে ওগুলো সব কিছু। আর বাকি অনেক কিছু কনসার্ন ছিল ওর হাগুটা নিয়ে, ওর হিসুটা নিয়ে, সব কিছু নিয়ে, ওগুলো সব কিছু ক্লিয়ার হলো, সো এভরিথিং ইজ ফাইন। তো এখানে এসেছিলাম আর্য হসপিটালে সৌমেন্দু ভট্টাচার্যের কাছে। ডক্টরের নাম অনেক শুনেছি, আর দেবশ্রী একটা বন্ধুও সাজেস্ট করলো এখানে আসতে, আমার বৌদিও সাজেস্ট করেছিল এখানে সৌমেন্দু ভট্টাচার্যকে দেখাতে। খুব ভালো পেডিয়াট্রিক্স, তোমরাও যদি বাচ্চাদেরকে নিয়ে আসতে চাও আসতে পারো আর্য হসপিটাল। আরেকটা জায়গায় বসে, মালিগাঁওতেও ইভেন বসে, তো আসতে পারো। খুব ফ্রেন্ডলি ডক্টরটা, খুব ফ্রেন্ডলি, খুব মানে একটা ফ্যামিলি ভাইব দেয়। হ্যাঁ, সুন্দর করে সব কথা শুনি। সবথেকে বড় কথা হলো সব কথা শুনে, ডাক্তারের মানে টাইম নিয়ে টাইম দেয় আর কি, সব কিছু শুনেছে, ধৈর্য ধরে শুনেছে, সব কটা রিপ্লাইও দিয়েছে। সো দ্যাটস ওয়াই ইজ এ ভেরি গুড ডক্টর। আমি জানি ভালো মতো ব্লগ করা হচ্ছে না, তোমাদের সাথে কথা বলা হচ্ছে না, ভীষণ আমি মানে বুঝতেই পারছি না কখন ব্লগ করবো, কখন এডিটিং করবো। ইভেন আমি এডিটিং করার সময়ই পাচ্ছি না। মানে 8 days এগো একটা ব্লগ আপলোড করেছিলাম, যেটা বার্থ ব্লগ ছিল, এখন পর্যন্ত কোনো ব্লগ আপলোড করতেই পারিনি। আমি রেগুলারাইজ হবো, আস্তে আস্তে হবে, হয়তো 1 মাস লাগবে, 2 মাস লাগবে, বাট হবো। যাই হোক, বাবারা চলে এসছে, এই যে গাড়ি ঘুরাচ্ছে, এখন উঠছি আমরা। এই জাস্ট বাড়িতে পৌঁছলাম, মায়েরা নাচছে ওকে নিয়ে। মা 2 মা কি জানি করতে গেছে, সর্ষা লঙ্কা না কি করবে, দেখি কি করে। আমি ঢুকেই ফ্রেশ হয়ে ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি ঘুমিয়ে নেব। কিন্তু মা আর মানে দিম্মি আর ঠাম্মি এত চিল্লায়, ও অল্পক্ষণ ঘুমাতে, বেশিক্ষণ আর ঘুমাতে পারবে না, এখনই উঠে যাবে। কি চলছে দেখো। এখন নিউ বর্নের রুম দেখো, আমার যেটা সবচেয়ে অপছন্দ ছিল, এই ঘরের মাঝখানে দড়ি, এই দড়ি টাঙাতেই লাগলো আমাদের। নিউ বর্নের রুম, এখন এই মাত্র ওকে শুয়ে দেওয়া হলো এখানে। ইয়েস, তো আমাদের ঘরের অবস্থা এখন এরকম। যাই হোক, আমি এখন ড্রেস চেঞ্জ করবো, একটু ঘরটা ঠিক করবো, তারপর একটু শুভ ওর সাথে। এখনো জামা কাপড় ছাড়িনি, কারণ একটু চা খাবো, চা খেয়ে একটু বেরিয়ে যাবো, কাজ আছে। তো মারা এখন চা বানাচ্ছে, চা আসছে, বলতে বলতে চলেই আসলো চা। তো এই চা চলে আসছে, মা নিয়ে আসলো চা, সুন্দর দিকে একটু ড্রেস চেঞ্জ। আরে ও বাবা, সঙ্গে চপও আছে দেখি। তো বাবারাও চলে এসছে এখন, এখন আমরা একটু চা, সিঙ্গারা, মিষ্টি খাওয়া হবে। সিঙ্গারাটা এসে গেছে, এখান থেকে থালার থেকে নাই হয়ে গেছে সব, আর মিষ্টিও আসছে। সিঙ্গারা মিষ্টি খাওয়া হবে এখন, সাথে আছে চা। তো ওকে সিঙ্গারা মিষ্টি দিয়ে যাওয়া হলো। ও 2 দিন আগে বলেছিল ওর এই মিষ্টিটা খুব প্রিয় বলে, সেজন্য আজকে নিয়ে এসেছি ওটা। মা চামচ লাগবে। মিষ্টিটা দেখতে কিরকম রে, কিছু কমেন্ট দিবি? নো কমেন্টস। ঠিক আছে, খাও। আর এদিকে একদম ঠাম্মা আর দিম্মা, ঠাম্মি আর দিম্মি মানে সুমির মতে বলছে ব্যাঙাচি নিয়ে আছে বলে, ব্যাঙাচি নিয়ে চুটকিও খুব আরাম, ঠাম্মার কোলে খুব আরাম, বসে আছে চুপচাপ বসে আছে। প্রচন্ড গরম ঘরের ভেতরে, বেরোচ্ছি আর এখন। তা আমরা এখন এসছি হলো ফার্স্ট ক্রাইতে এসছি। দাদা মানে একটা জিনিস নিবে এখানে পুচকার জন্য, গিয়ে দেখি পাই কিনা, তারপর তোমাদেরকে বলছি কি জিনিস। তো দাদা এসছে হলো পুচকার জন্য একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিতে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন দ্য সেন্স মানে ছোটো ছোটো যেগুলো বাজতে থাকে নিজে নিজে, ওটাও ওকে গিফট করবে আর কি। তো এখন দেখা হচ্ছে।
আর এদিকে আমি খুঁজতে এসেছি হলো হাগুমুতোর জিনিস, প্যাম্পার্স খুঁজতে এসেছি। অ্যাকচুয়ালি বেবি হাগের আমি একটা নিয়ে গিয়েছিলাম, ওটা ভালোই ছিল, চলছে ওটাও, কিন্তু আমার ঠিক এটা ভালো লাগলো না। মানে বেবি হাগেরটা যে ওকে ফিট করানোর পরে মনে হয় যেন ও সাইড দিয়ে লিক হয়ে যায় এরকম। তো এখানে প্যাম্পার্সটা আমি দেখি, প্যাম্পার্সটা খুব ভালো ফিট হয়ে যায়, ওর একটু বড় হয় ওর জন্য, কিন্তু ভালো ফিট হয়। তো এখানে প্যাম্পার্সটা জেনারেলি আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। তো এখন দেখি আছে যদি আমি এক প্যাকেট নিয়ে যাবো আর কি। তো এখানে হিউজ কালেকশন আছে একদম পুরো প্যাম্পার্স, বেবি হাগ সব কিছুর। দেখলাম পেলাম না, সুমিকে বলবো ওটা অর্ডার করে দিতে আর কি, অনলাইন অর্ডার করে দিবে, ওখান থেকে নিয়ে নিব। দাদার জিনিস কিছু পাওয়া গেছে, এগুলো অটোমেটিক স্পিকিং টয় আর কি, যা বলা হবে সেটাই। এই ক্যাকটাসটা একটা দারুণ জিনিস, রিপিট করেনি। হ্যালো 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 হ্যালো। আমি আর দাদা একটা কথা ভাবলাম, এটা পুচকাকে তো দেওয়া যায়, কিন্তু হ্যালো, এটা অফ করে রাখছি, এটা পুচকাকে দেওয়া যায়, কিন্তু জিনিসটা কি হবে, ও ছোট, অনেক ছোট, ওটা ও আমাদের কথাই ভালো মতন এখন শুনছে না, কারণ ও এটা ও কি বুঝবে, ওটা মিছামিছি এখন এটা দিয়ে লাভ নেই। ওই জন্য আমার কিছু ঝুনঝুনি টুনঝুনি টাইপের জিনিসগুলোই দিতে হবে। হ্যাঁ, দুই রকম আওয়াজ, এটা বেবি র্যাটল, এগুলো ছোটো ছোটো, এটা একটু কম মাইল্ড আওয়াজ। এখন বিলিং করছে, বিলিংটা হলে বেরিয়ে যাবো আর কি এখান থেকে। তো হয়ে গেল আমাদের ফার্স্ট ক্রাই কাজ। পাশেই হনুমান মন্দিরে, যেটা আজকে কীর্তন চলছে শনিবার বলে, তা আজকের জন্য আর অন্য কাজ নেই, এখন বাড়ি যাচ্ছি আর। তো দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো যখন আমার ছুটি শেষ, এখন আমাকে যেতেই হবে নাহারলাগুন। তো আমার প্যাটার্নিটি লিভ নিয়ে এসেছিলাম, আর্ন লিভ নিয়ে এসেছিলাম, ওগুলো সব শেষ হয়ে গেল। এখন কালকে থেকে আমার ডিউটি জয়েন করতে হবে, সেজন্য আজকে বেরোচ্ছি আমি রাত্রিবেলা। যেতে একদমই ইচ্ছে করছে না, খুবই মানে মনটা মানে এখানে বসে গিয়েছে একদম। পুচকাকে, সুমিকে, ওদেরকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, ডিউটি কলস, ডিউটি তো করতেই হবে। তো এখন যাচ্ছি, কয়েকদিন পর আবার আসবো আমি, কয়েকদিন পরেই ফটাফট খুব জলদি চলে আসবো আর কি। যাই হোক, এখন বেরোবো আর কি, আমার ট্রেন আছে 11টার সময়। এদিকে আমার লাগেজ, এগুলো না, এগুলো আমার এই দুটো লাগেজ আছে, আর এখন বাসতে চলেছে 10টা। তো এখনই বেরোবো, বাবারা আছে এখানেই, বাবা, মা, দাদা নিচে বসে বসে মোবাইল টিপছে। যাই হোক, দাদা আমাকে, বাবা, মা, দাদা সবাই মিলে আমাকে ছেড়ে আসবে এখন স্টেশনে, আর একটু করে ট্রেনে উঠবো। তো এখন আমার তরফ থেকে টাটা, বাই বাই, কয়েকদিন পর দেখা হচ্ছে। ছবি ব্লগগুলো দেখতে দেবো আর কি, বাই। দেবর্ষী এখন জাস্ট বেরোবে, দেবর্ষী ট্রেনে করেই যাচ্ছে, 11টার সময় ওর ট্রেন, এখন 10টা 15 বাজে, ওরও যেতে ইচ্ছা করছে না এবার। কান্নাকাটি হচ্ছে।